দুর্গাপুরের চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম গুজরাটের নীলকণ্ঠ ধাম মন্দির। পুজোর 4 দিন গঙ্গা আরতির আদলে হবে সন্ধ্যারতি। বেনারস থেকে এসেছেন একাধিক পূজারী। 37 বছরে পা দিয়েছে দুর্গাপুরের চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সাধন রুজ। সাধন, 37তম বছর দুর্গাপুরের চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো। আজকে পঞ্চমীতে কি করছেন তারা, কি ছবি সেখানে? একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের চতুরঙ্গ দুর্গা উৎসব কমিটিতে এবং তাদের এবছরের 37তম বর্ষে পদার্পণ করেছেন। তাদের এবছরের থিম হচ্ছে যে গুজরাটের নীলকণ্ঠ ধামের যে মন্দির, সেই আদলেই তৈরি করা হয়েছে মণ্ডপ এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হয়েছে প্রতিমা। সেই রকমই তারা কিন্তু যে উদ্যোক্তা, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। বলছি, এবছরের আপনাদের থিম কী আছে? এবং এবছরে আমাদের থিম, আমাদের এবছর 37তম বর্ষ। এবছরে আমাদের থিম হলো গুজরাটের নীলকণ্ঠ ধামে শ্রী স্বামীনারায়ণ মন্দির। এখানে দেখা যাচ্ছে যে আমরা অনেক দেবতার বাস একসাথে। কবির কথা বলতে গেলে স্বর্গ যেখানে মর্তে আসিছেন, এখানে সমস্ত স্বর্গ মানে সমস্ত দেবতারা এখানে এই চতুরঙ্গতে নেমে এসেছে। এবং মা দুর্গা তো অবশ্যই সবার মধ্যমণি। মা দুর্গার আমাদের ভক্তিতে, আমাদের শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে উনি আমাদের আশীর্বাদ করবেন, যাতে আমাদের পৃথিবী থেকে আমাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। এখানে একটা সন্ধ্যা আরতি হবে বলা হচ্ছে, সেটা কী আছে? সন্ধ্যা আরতি এখানে বেনারস থেকে একটা টিম এসছে। তারা বেনারসের স্টাইলে আমাদের সামনে যে একটা নদীর বহমান ব্যাপারটা করা হয়েছে, ফিল লাইক রিভার, সেই ওখানে তারা 4 জন একসাথে আরতি করে। একদম, পুজোর এই 4 দিন এই মণ্ডপ কতটা দর্শক টানতে সক্ষম হয় সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সাধন।